হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনাদের অসংখ্য ভালোবাসা নিয়ে আমি আপনাদের স্যান্ডি ভাই হাজির হয়ে গিয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই জানেন যে আজকে দক্ষিণা কালী পুজো শুরু হয়ে গিয়েছে। তো আমি আজ এসেছি সেই পূর্ব মেদিনীপুর জেলার ডিমারিতে। তো আপনারা সবাই জানেন যে পূর্ব মেদিনীপুরের যেখানে রথ হয়, রথের মেলা হয় ডিমারি। পূর্ব মেদিনীপুরের মধ্যে দুটো জায়গায় রথের মেলা হয়। এক নম্বর হচ্ছে যে মহিষাদল এবং ডিমারি। সেই ডিমারিতেই এসে গিয়েছি। ডিমারিতে আজ দক্ষিণা কালী পুজো শুরু হয়েছে। তো সেই দক্ষিণা কালী পুজোরই কিছু দৃশ্য এবং পুজো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সেই ডিমারি হাটে। এই যে এই স্কুলটা দেখছেন, ডিমারির হাই স্কুল, ঠিক এই মাঠেই দক্ষিণ দিকে এই যে বারোয়ারি রয়েছে। তো চলুন একবার আপনাদের এই বারোয়ারিগুলো একবার দেখাই, তারপরে যাচ্ছি যেখানে আজকে এই দক্ষিণা কালী পুজো হচ্ছে। তো সেই জায়গায় চলে যাবো, একে একে আপনাদের দেখাচ্ছি এই যে বারোয়ারিগুলো। এই যে নৃসিংহ অবতার এবং এর পরেই ঠিক রয়েছে অনন্ত শয্যা এবং ঠিক এরপরে রয়েছে সতীর দেহত্যাগ। আর ঠিক এরপরে রয়েছে এইদিকে একটা বারোয়ারি, যে প্রেমিক প্রেমিকার হাতে স্বামী খুন। তো এইবার চলে যাবো এখানে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটাই একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে এই যে মন্দিরে কত দেবতা রয়েছে সেটাই তো দেখতেই পাচ্ছেন। এবার এরপরে এখনও বারোয়ারি রয়েছে, তপবনে লব এবং কুশ। আর ঠিক এরপরে রয়েছে দেখুন ভাইরাল গান, তাই কি না? ভাইরাল গান চলছে, এটা এখন ট্রেন্ডিং চলছে, ছি ছি চিননি। আর এরপরে এখনো বারোয়ারি রয়েছে এবং এরপরে হনুমানের বিবাহ, এটা হচ্ছে যে লাস্ট বারোয়ারি। এবার এই ডিমারির মাঠে অনেক দোকান বসেছে। তো দোকানগুলো মাশরুম পকোড়ার দোকান রয়েছে এবং ওদিকে রয়েছে জিলিপির দোকান এবং আরও বিভিন্ন রকমের দোকানও রয়েছে। এবং এই মাঠে অনেক যে দোকানগুলো রয়েছে, খাওয়ার বিভিন্ন রকমের আইটেমের খাওয়ারের দোকান রয়েছে, ভেলপুরি রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন পাপড়ি চাট রয়েছে এবং এই যে ভেলপুরি দাদাভাই ভাজছে, এটাও দেখতে পাচ্ছেন। এবার এখানে আরও কিছু খেলনা, বাচ্চাদের যে খেলনা, সেসব খেলনার দোকান টোকানও রয়েছে। এবার ঠিক এরপরেই চলে যাব যেখানে আজ দক্ষিণা কালী পুজো হচ্ছে, সেই কালী পুজোর ওইখানে চলে যাব। অনেক মানুষজন এসেছেন পুজো দিতে, তো সেই জায়গায় চলে যাব। সেই জায়গায় কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন এইবারে মাঠে যেসব দোকান রয়েছে সেগুলো তো আপনাদের দেখালাম। তো এরপর চলে যাব যেখানে পুজো হচ্ছে সেই পুজোর জায়গায়। তো চলুন পুজোর ওখানে যাই। পুজোর ওখানে গিয়ে আপনাদের পুজোর যে পরিস্থিতি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই যে একটা ছোট্ট ভাই এসে আমাকে বলছে হ্যালো গাইজ। ভাই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বারখোসখানা। ও তাই? তো মেলাতে এসেছো বাড়ির কাছে বলে কি হাফ প্যান্ট পরে এসেছো? হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো। আর এগুলো কি তোমার সব পার্টনার? হ্যাঁ, বাহ, খুব ভালো। ঠিক আছে বাবু। তো বন্ধুরা, এইবারে আমরা ধীরে ধীরে এগোচ্ছি যেখানে আজকে ওই যে দক্ষিণা কালী পুজো হচ্ছে সেই জায়গায় এগোচ্ছি। তো চলুন, এদিকেও তো দেখছি লাইটের কারুকার্য মোটামুটি ভালোই করেছে। আর যেখানে দক্ষিণা কালী পুজো হচ্ছে ওই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এইবার আমি প্রবেশ করছি সেই যেখানে দক্ষিণা কালী পুজো হচ্ছে, সেই কালী পুজোর কাছাকাছি অলরেডি আমি চলে এসেছি। তো চলুন একবার আপনাদের প্রতিমাটা দর্শন করে দিই। এই হচ্ছে যেখানে পুজো হচ্ছে সেই পুজোর এই যে গেট, এবং এখানেই হচ্ছে সেই প্রায় 11 বছর প্রতীক্ষার পর এখানে পুজো হয় প্রতি 5 বছর অন্তর। কিন্তু এবছর শুনলাম কি বিভিন্ন কারণবশত এবং যে করোনা পিরিয়ডের জন্য পুজোটা বন্ধ ছিল। আর প্রায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় দীর্ঘ 11 বছর পর এই পুজোটা শুরু হয়েছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কত মানুষজন এই পুজোর কাছে হাজির হয়েছে এবং এখানে ব্যান্ড পার্টিও চলছে। আর দীর্ঘ 11 বছর পর এখানেই এসে আমি শুনলাম যে দীর্ঘ 11 বছর পর নাকি পুজোটা শুরু হয়েছে। 5 বছর অন্তরে পুজোটা হয়। তো বহু কারণবশত পুজোটা বন্ধ ছিল, আর দীর্ঘ 11 বছর পর পুজোটা শুরু হয়েছে। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাইবো আপনাদের থেকে। আর এখানে আপনাদের এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ওনারা ওনাদের প্রস্তুতি করে দিয়েছেন বাজনা বাজছে। এবং এইদিকে আমার পেছন সাইডে দেখানোর চেষ্টা করছি একবার, ওখানে পুজোর প্রস্তুতিও চলছে। এই যে হচ্ছে যে পুজোর মণ্ডপ, মেন যে পুজো হচ্ছে দক্ষিণা কালী পুজো হচ্ছে মেন পুজোর মণ্ডপ। এই পুজোর মণ্ডপের ঠাকুরটা দেখতে পাচ্ছেন সেই কালী মণ্ডপ। এখানে 11 বছর পর আবার কালী পুজো। তো বন্ধুরা এইবার আমি এই মুহূর্তে চলে এসেছি যেখানে দক্ষিণা কালী পুজো হচ্ছে, এখানে চলে এসেছি। তো এখানে যে পুরোহিত মশাই আছেন ওনার কাছ থেকে এই পুজোটার বিষয়ে 2-4 কথা একটু জেনে নিলাম। নমস্কার, বলছি এখানে যে পুজোটা হচ্ছে পুজোর বিষয়ে আপনার থেকে 2-4 কথা একটু শুনতে চাই আমরা। এই পুজোটা দীর্ঘদিনের পুজো, 11 বছর অন্তর এই পুজোটা হয়। না, আমি শুনেছি নাকি এখানে 5 বছর অন্তর পুজো হয়। না, এটা হচ্ছে 1421 সালে পুজো হয়েছিল। আচ্ছা, এখন 1432, হ্যাঁ, 21 সালে পুজো হয়েছিল। আমি 21 সালে পুজোতে আসিনি। 25 সালে এই মহিষদা গ্রামের পুজো। কতগুলো? মহিষদা গ্রামের পুজো। হ্যাঁ, মহিষদা গ্রামের পুজো। সমস্ত গ্রামবাসী এই পুজোতে অংশগ্রহণ করে, এবং সমস্ত বাড়ি বাড়ি তারা এই পুজোতে অংশগ্রহণ। এবং এখানে পানা বলি হয়। ঘর ঢোকানোর আগে ওখানে গ্রামের শীতলা মন্দির আছে, এই শীতলা মন্দিরের সামনে এখানে পানা বলি হয়ে তারপরে ঘর ঢোকানো হয়েছে। তারপরে যেখানে আজকে আঞ্জলির আগে ভোর 4টার সময় আমার মোটামুটি হয়ে গেল। তারপরে পুষ্পাঞ্জলি হবে 5:30। ভোর 5:30। ভোর 5:30 পুষ্পাঞ্জলি হবে। ওখানে রাম সীতা, ওখানে পুজো হচ্ছে সাবিত্রী সত্যবান, ওখানে আচ্ছা, ওই দিকটায় আছে 5 জন ব্রাহ্মণ এখানে পুজো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাই পুরোহিত মশাইকে। এবার চলুন এখানে যে আরো মানুষজন এসেছে। এখানে যিনি পুজো আছেন অমল চক্রবর্তী, উনি মেন পুরোহিত প্রসন্ন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাই পুরোহিত মশাইকে। এবার এখানে যে অনেক মানুষজন এসেছেন ওনাদের থেকে ওনাদের কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। তো বন্ধুরা এই মুহূর্তে এখানে মানুষজন কিছু চলে গিয়েছেন, যেখানে ঘর ডুবানো হচ্ছে ওখানে চলে গিয়েছেন। তো এখানে যদিও অনেক মানুষজনই রয়েছে আর ব্যান্ড পার্টি চলছে, বাজনা বাজছে। তো সবাই দেখতেই পাচ্ছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো চলুন এইবার এনাদের থেকে একটু জেনে নেই পুজোর বিষয়ে, এনাদের থেকে বলছি এখানে যে পুজোতে এসেছেন। আচ্ছা, দিদিভাই যাই বলতে যাচ্ছে না, আপনি কিছু বলুন পুজোটার বিষয়ে একটু কিছু বলুন। আপনি এখানে যে পুজোতে এসেছেন, পুজো কেমন লাগছে, পুজো কেমন হচ্ছে? এখানে যে পুজো হচ্ছে পুজোটা কত বছর অন্তর হয়? আচ্ছা, পুজোটা তো অনেকদিন বন্ধ ছিল। 11 বছর পর পুজো হচ্ছে। আচ্ছা, বুঝতেই পারছেন কিছু কিছু কারণবশত পুজোটা বন্ধ ছিল। 5 বছর অন্তর পুজো হয়, এবারে 11 বছর পর পুজো হচ্ছে। তো চলুন আরো
ওনাদের মূল্যবান বক্তব্য শুনলাম। তো চলুন, আমার ভিডিও আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।